নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। যেমন আমি আমার কালকের ক্লাসে বলেছিলাম যে ডাব্লিউবিপি আর সব রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা আগে বুক লিস্ট দেখে নেব, কারণ এরকম বেশ আমি কমেন্ট পেয়েছিলাম। সো আজকের ক্লাসে আমরা নতুন টার্গেট মানে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস আর ক্লার্কশিপ এক্সামের প্রিপারেশনের শুরু করার আগে বুক লিস্ট কিন্তু দেখে নেব। বুক লিস্টের মধ্যে কিছু বই এমন থাকবে যেগুলো তোমাদের কাছে অলরেডি আছে বা তোমরা সেই বইগুলোকে ফলো করো, বা হয়তো নাম জানো কিন্তু এখনো পারচেস করোনি কারণ একটু কনফিউজড আছে বইগুলোকে কিনবে কি কিনবে না। আর কিছু নতুন এক্সাম স্পেসিফিক বইয়ের নাম আছে এই লিস্টে। সো সেই সমস্ত কিছু আমরা এই ক্লাসে দেখে নেব। কিন্তু তার আগে যারা স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে নাও। ফুড এসআইয়ের পর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ডাব্লিউবিপি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ আর ডাব্লিউবিসিএস প্রিপারেশন তো আছেই। সো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কটা বইয়ের নাম। আচ্ছা, বইয়ের নাম বলার আগে আমি বলে দিই যে কোনো রকমে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না বা কোনো রকমের আমি এটা পেড ভিডিও না, কিন্তু ঠিক আছে। আমার এই বইগুলো পার্সোনালি ভালো লেগেছে, মনে হয়েছে যে হ্যাঁ তোমরা যদি পড়ো, একটা অ্যাসপিরেন্ট যদি এই বইগুলোকে ফলো করে তো অনেকটাই হেল্প হবে তার জন্য এই বইয়ের এখানে আমি নামগুলো নিচ্ছি। ঠিক আছে, বইগুলো পুরোপুরি আমার পার্সোনাল চয়েস আছে আর এখানে তোমাদের চয়েস ডিফার করতেই পারে। সো দুজনের কনক্লুশনেই দেখবে যেটা বই বেস্ট মনে হবে তোমার সেই বইগুলো একটু ফলো করার চেষ্টা করবে, কেমন? তো প্রথমে যেই বইয়ের নাম আমি বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল 2024-এর, এটা এডিশন যেটা বেরোবে সেটা নেবে। ঠিক আছে, এটা কনস্টেবল আর সাব ইন্সপেক্টর দুটো পরীক্ষার জন্যই কিন্তু ভালো বইটা। আর এর পাবলিকেশনের নাম হচ্ছে ম্যাকগ্র-হিল, টাটা ম্যাকগ্র-হিল। সো এই বইটা কিন্তু বেস্ট বুক আছে মার্কেটে যেটা অ্যাভেলেবেল। বইটার দাম খুব একটা বেশি নয়, 400 থেকে 500-র মধ্যে বইটা অ্যাভেলেবেল আছে। আর এটাকে তুমি তোমার হ্যান্ডবুক হিসেবে ইউজ করতে পারো। নেক্সট যেই বইটা হচ্ছে সেটা হচ্ছে ক্র্যাক কলকাতা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম গাইড বুক। এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই বইটা বাংলা ভার্সনে রয়েছে। আর এই বইটা অনলাইনে কিন্তু ওল্ড এডিশন অ্যাভেলেবেল আছে। কলেজ স্ট্রিটে একবার ভিজিট করে দেখে নেবে যদি এটা লেটেস্ট এডিশন পাও তো। কারণ হচ্ছে যে এই বইয়ের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও আছে। সো কারেন্ট অ্যাফেয়ার্স পুরনো পড়ে কিছু লাভ হবে না, তো লেটেস্ট যদি পাও তো সেটা নিলে একটু ভালো হয়। আর আরেকটা জিনিস বলে দিই যে অনলাইনে কিন্তু বই একটু চিপ থাকে আর কলেজ স্ট্রিটে একটু দামটা বেশি, কারণ কলেজ স্ট্রিটে হার্ডলি তোমাকে 10 থেকে 15% ডিসকাউন্ট দেওয়া হয়। কোনো কোনো দোকানে 20% ডিসকাউন্ট দেয়। তারপরেও কিন্তু দেখেছি আমি যে অনলাইনে বইয়ের দামটা আর একটু কম পাওয়া যায়। তো ঠিক আছে, যখন বইয়ের কথা হচ্ছে যেখান থেকে তুমি জ্ঞান অর্জন করবে সেখানে আর টাকা দেখে লাভ নেই। যেখানে অ্যাভেলেবল হবে, যেখানে বইটা বেস্ট হবে সেখান থেকে পারচেস করে নেবে, কেমন? এই দুটোই বই কিন্তু আমার মার্কেট অ্যাভেলেবল যে কটা বই আছে তার মধ্যে বেস্ট মনে হলো। বাদবাকি বই তো এরকম অনেক আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পেসিফিক আমি যদি বলি তাহলে এই দুটো বই ছাড়া আর কোনো বই আমার ঠিকঠাক মনে হয়নি। ঠিক আছে, তোমাদের অন্য ওপিনিয়ন হতেই পারে, তোমরা অন্য বইয়ের সঙ্গে যেতেই পারো, কিন্তু যেগুলো কাজে দেবে ওগুলোর মধ্যে এই দুটো বই আমার চোখে পড়েছে ঠিকঠাক আছে। আর তার মধ্যেও আমি বলবো যে যেটা একটু ভালো বই বা রিলায়েবল ইনফরমেশনস যেখানে আমার মনে হয়েছে সেটা হয়েছে টাটা ম্যাকগ্রা-হিলের ম্যানুয়াল বইটা। যদি পুলিশের জন্যই তুমি একমাত্র প্রিপারেশন করছো তো এই বইগুলো তুমি দেখে নিতে পারো। যদি পুলিশ ছাড়াও তোমার টার্গেট আছে যে না আমি অন্য অন্য চাকরির পরীক্ষা যে বেরোচ্ছে সেগুলোও আমি অ্যাপিয়ার হব, তো শুধুমাত্র কিন্তু এই বইগুলো পড়লে হবে না। তখন তোমাকে তোমার পড়াশোনাটাকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ ইন দ্য সেন্স, জিকে ওখানেও থাকে, জিকে সব পরীক্ষাতে আছে। ম্যাথামেটিক্স বা রিজনিং তোমার ডাব্লিউবিপিতেও থাকছে সামান্য, আর সেটা অন্য পরীক্ষাতেও থাকছে। লেভেল সামান্য হেরফের হয়। তো আমি বলবো যে এমন তাহলে একটা বই চুজ করা যাক যেটা সব কটা পরীক্ষার জন্যই কিন্তু হেল্পফুল হয়, তাই তো? তো সেরকম বই আমরা যদি দেখতে শুরু করি তো তার মধ্যে প্রথম যেটা নাম আমি নেব সেটা হচ্ছে লুসেন্ট অবজেক্টিভ বই। এটা দু ধরনের বই হয়, একটা হয় অবজেক্টিভ যেটা তোমরা ছবি দেখছো নীল রঙের, আর একটা হলুদ রঙের হয় কভারটা, সেটা হচ্ছে তোমার ডিসক্রিপটিভ বই। ঠিক আছে, তোমার যদি টার্গেট থাকে যে শুধুমাত্র আমি এমসিকিউ পড়বো, এমসিকিউ মেন আমার উদ্দেশ্য আছে, বেশি ডেপথে আমি জানতে চাই না, তাহলে অবজেক্টিভ বইটা রাখো। সেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে, নতুন ইনফরমেশন তুমি এমসিকিউ এর ফর্মে তুমি পেয়ে যাচ্ছ, সেটাকে ব্রেনে স্টোর করতে পারবে। আর যদি তুমি পাশাপাশি চাও যে ডিসক্রিপটিভ নেবে তো নিতে পারো, কোনো তেমন মানে যে নিতেই হবে সেটা কোনো ব্যাপার না। তো একটা বই হলো আমাদের লুসেন্টের। লুসেন্টে ছাড়া একটা বাংলা ভার্সন যদি তোমরা ফলো করতে চাও, কারণ লুসেন্ট হিন্দি আর ইংলিশে মোস্টলি অ্যাভেলেবেল আছে মার্কেটে। তো তুমি যদি বাংলা ভার্সনে একটা রিলায়েবল বই দেখতে চাও তো বাংলা ভার্সনের আমি বই যেটা বলবো সেটা হবে তুলসী প্রকাশনীর একটা বই আছে, তোমরা সবাই জানো আশা করি, জার্নাল স্টাডিজ হ্যান্ডবুক।
কিংবা এটাকে তুলসী প্রকাশনী হ্যান্ডবুকও বলা হয়। এটা তোমার WBCS বলো বা WBPSCর যে কোনো পরীক্ষা বলো, সেই সমস্ত পরীক্ষায় কিন্তু বইটা খুবই হেল্পফুল। বইটার একদম লাস্ট একটা সেকশন আছে, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তো তার জন্য চেষ্টা করবে বইটা 2024-এর নেওয়ার। ঠিক আছে? এছাড়াও এই ধরনেরই বই যদি তোমরা ইংলিশে নিতে চাও, তাহলে ইংলিশে একটাই বই অ্যাভেলেবেল আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টে বলছি আমি। একটা বই অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে নিতিন সিংহানিয়া WBCS ম্যানুয়াল। এটা আগেন টাটা ম্যাকগ্রা হিলের বই আছে। তো এই বইটা তোমরা একটু দেখে নিতে পারো। ইনফরমেশন কম বেশি সেম আছে বইটাতে, মানে তুলসী আর ম্যাকগ্রা হিলের দুটো বইয়ে কিন্তু ইনফরমেশন কম বেশি সেম আছে। খুব একটা ডিফারেন্স আমি পাইনি। সত্যি কথা বলতে গেলে বইটার নামেই শুধু WBCS আছে। তুমি এই বইটা থেকে যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু প্রিপারেশনটা নিতে পারো। বইটা বেশ মোটা বই আছে, সো তোমাকে পড়ার জন্য টাইম দিতে হবে। ছোট ছোট করে বইয়ে ইনফরমেশনসও লেখা আছে দুটো বইয়েই, মানে নিতিন সিংহানিয়াতেও আর জেনারেল স্টাডিজ হ্যান্ডবুক যেটা তুলসী প্রকাশনীর আছে, দুটোতেই কিন্তু ছোট ছোট ইনফরমেশনস আছে টপিক ওয়াইজ। তো সেইভাবেও তোমার ওখানে একটা হেল্প হতে পারে। ঠিক আছে? যদি ইনভেস্ট করতেই হয় তো এই বইগুলো আমি বলবো যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আছে। এই বইগুলোর মধ্যে একটা বই দেখে নিতে পারো। এবার ম্যাথের আমরা কিছু বই দেখে নেব। আর ম্যাথের বই বলতে পারো যে এভারগ্রিন বই যেগুলো আছে সেটা হচ্ছে এম টায়রা, আর একটা হচ্ছে RS আগরওয়াল। এই দুটো বইই কিন্তু ইংলিশে থাকে। তো এটা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন যারা তোমরা ফলো করো, তারা তোমরা এই এম টায়রা বা RS আগরওয়াল দেখে নিতে পারো। আর যারা একদম বাংলা ভার্সন বই চাইছো, তাদের জন্য বলবো ছায়া প্রকাশনীর কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, যে বইটা তোমাদের সবারই জানা আছে, সুবীর দাস, বেস্ট বই আছে। এর উপরে আর কোনো বই হয় না। এই বইগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, এর উপরে বই হয় না বলাটা ভুল, কারণ আমার এটা পার্সোনাল চয়েস আছে, তো এখানে তোমাদের একটু আলাদা মত হতেই পারে। তো এই বইগুলোর মধ্যে তোমরা ম্যাথামেটিক্সের বই দেখে নিতে পারো। ঠিক আছে? আর এই সবকটা বইয়ের পাশাপাশি স্টাডি উইথ সুদীপ তোমাদের সঙ্গে আছে। তোমাদের প্রিপারেশন, তোমাদের গাইডেন্স আর তোমাদের এই চাকরি পাওয়ার যে পথটা আছে, তার সারথি হয়ে আমরা আছি তোমাদের সাথে। সমস্ত রকমের প্র্যাকটিস বলো বা মক টেস্ট বলো, তোমরা ফুড এসআইয়ের প্রিপারেশন নিয়েছো যারা, তারা জানো যে আমরা পুরো 100% নিজের দেওয়ার চেষ্টা করি। আর শুধুমাত্র টাইম পাস না, শুধুমাত্র ভিউয়ের জন্যে না, আসল কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করি। কারণ আগেন আমি বলবো কথাটা যে অনেকেই মিসগাইডেড ছিল ফুড এসআই নিয়ে, যে টাফ লেভেলের পড়তে হবে, ইজি লেভেল তো আর আসবে না। তো সেই জায়গাগুলোকে আমরা কারেক্ট করেছি এভরি টাইম তোমাদেরকে বলে বলে যে ইজি পড়ো, ইজি আসবে, ইজি কোশ্চেন্স আসবে। এবার দেখো, আমি যে সবকটাকে ভালো বই বললাম তার মানে এই নয় যে তুমি সবকটা বই কিনে ফেলবে। ঠিক আছে? অনেকের অবভিয়াসলি টাকার একটু সমস্যা থাকে, আর অনেকে আবার নতুন যেহেতু স্টার্ট করছো, তো প্রিপারেশনের আগে তোমরা সবকটা বই কিনে ফেলো। তো এরকম কিছু করতে যেও না। আমি বলবো একটা বই কেনো। যে কোনো যদি ম্যানুয়াল কিনতে হচ্ছে তো যে কোনো একটা ম্যানুয়াল কেনো। আর তুমি তোমার ভার্সন তো জানোই যে আমি ইংলিশ ভার্সনে ফলো করি, আমি বাংলা ভার্সনে ফলো করি। তো তুমি তোমার ভার্সন হিসেবে একটা বই ফলো করো, ম্যাথমেটিক্সের একটা বই কেনো। ঠিক আছে? এছাড়া কিন্তু আর বেশি ইনভেস্ট করতে যেও না বইপত্রের মধ্যে। তখনই করবে যখন তোমার এই বইগুলো পড়া শেষ হয়ে গেছে, রিভাইজ করা শেষ হয়ে গেছে, এবার তোমার মনে হচ্ছে যে না, আমার এর থেকে অ্যাডভান্স কিছু দরকার, তখন তুমি ফার্দার ইনভেস্ট করবে। আপাতত এই বইগুলো কিন্তু বেস্ট বই আছে মার্কেটে অ্যাভেলেবেল। স্টাডি ম্যাটেরিয়াল যত কম রাখবে, যত লিমিটেড রাখবে, ততটাই ভালো। কারণ বই শুধুমাত্র কিনে আমি জমা করছি, এটাই একমাত্র মানে উদ্দেশ্য হওয়া উচিত না। সেই বইগুলোকে কিনলে, পড়লে, পরীক্ষার আগে সেই সমস্ত বইগুলোকে কিন্তু আবার রিভাইজ করলে, তাহলেই কিন্তু একমাত্র এক্সামের জন্য তুমি নিজেকে প্রিপেয়ার্ড, নিজেকে রেডি বলতে পারবে। ঠিক আছে? তো রিভাইজ করতে হবে, এই মেন্টালিটিটা রেখে কিন্তু তুমি বইগুলো পারচেস করবে। সমস্ত বই কিন্তু একবারই পারচেস করতে যেও না। আর এখানে সমস্ত বই একবারে পারচেস করার মতো নেইও, আমি খুব লিমিটেড নাম বলেছি তোমাকে। আর সবকটা বই কিন্তু একে অপরের অল্টারনেটিভ আছে এখানে, তো সবকটা বই কিনবে না। আর কনক্লুশনে এটাই বলবো যে স্টাডি ম্যাটেরিয়ালস তো অবভিয়াসলি প্রয়োজন একটা পরীক্ষা পাশ করার জন্য, কিন্তু ওর থেকে বেশি যেটা প্রয়োজন হয় রিভিশন অ্যান্ড প্র্যাকটিস। রিভিশনটা তোমার উপরে আছে, প্র্যাকটিসটা আমার উপরে আছে। আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো, বেস্ট ম্যাটেরিয়াল যেটা অ্যাভেলেবেল থাকবে সেখান থেকে এমসিকিউস বলো বা স্টাডি ইনফরমেশনস বলো, সেখান থেকে আমি তোমাকে প্রোভাইড করাবো। তোমার দায়িত্ব হচ্ছে রিভিশন করাটা, প্র্যাকটিস করাটা। ঠিক আছে? তো আমি বলবো যে সেলফ স্টাডিটাতে একটু বেশি ফোকাস দেবে। সেলফ স্টাডি হয়ে গেল, দেন তুমি প্র্যাকটিস করছো, কিংবা কোনো পার্টিকুলার টপিক তোমার আর বুঝতে পারছো না তুমি, যে এটার বইয়ে তো যা লেখা আছে আমি আর বুঝতে পারছি না, তখন তুমি ইউটিউব সার্চ করো যে এই ম্যাটেরিয়ালটা আমি যার কাছে পড়ছি তার কাছে আছে কি নেই, বা তুমি তাকে কোয়েরি করতে পারো। ফর এক্সাম্পল আমি আমার কথাই বলছি, তোমার যদি কোনো টপিক মনে হচ্ছে যে আটকাচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না,
সো তুমি কমেন্ট করতে পারো, আমি সেটার এক্সপ্লেনেশন ভিডিও অবভিয়াসলি আপলোড করে দেবো। কারণ অনেক সময় হয় যে কোনো টপিক তুমি ডিটেলে পড়ছো। উদাহরণের জন্য আমি একটা টপিক বলি, যে হিস্ট্রি থেকে একটা টপিক বলছি, যে ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে এসেছে, কিন্তু এত সোজাভাবে তো সে আসেনি, এর পেছনে অনেক প্রয়াস আছে, অনেক গল্প আছে। এবার সেই সমস্ত কিছু যদি তুমি জিস্ট ফর্মে চাও, তো তুমি ডিমান্ড করতে পারো যে ঠিক আছে, যদিও আমি ডাব্লিউবিসিএস এর জন্য এগুলো সব করাবো ক্লাসেস তোমাকে, কিন্তু একটা আমি এটা এক্সাম্পলে বললাম যে কোনো যদি কম্পিটিটিভ এক্সামে পড়ার সময় কোনো জায়গায় আটকাচ্ছ, এক্সপ্লেনেশন ঠিকঠাক পাচ্ছ না, বুঝতে পারছো না, দেন ইউ ক্যান রিলাই অন মি, তুমি কমেন্ট করতে পারো, আমি সেই মুহূর্তে তোমাকে অবভিয়াসলি হেল্প করব। আর আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু যদি হেল্পফুল বলে মনে হয়, তো লাইক বাটনটা প্রেস করে দেবে, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। সেও যদি প্রিপারেশন নিচ্ছে, তো তাহলে বইয়ের নামগুলো তার জন্যও একটু হেল্পফুল হবে, ঠিক আছে? যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো যে কনসিডার করো সাবস্ক্রাইব করার, কারণ তোমার যে কোনো এক্সামের প্রিপারেশন হোক না কেন, আমরা 100% দিয়ে থাকি, আর এক্সপেক্ট করি তোমাদের থেকেও যে 100% আমরা পাই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে প্রত্যেকটা ক্লাস ও নিউ জব আপডেটসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।